এই জন্য আমি অনুরোধ করলাম বদলাইবার একটা সময়, নিজেকে সুন্দর করার, পরিবর্তন করার, জীবনটা কাজে লাগাবার, সময়টা কাজে লাগাবার বড় উত্তম সুবর্ণ একটা সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। নিজেকে গঠন করার বড় মোবারক সময়, জীবন গড়ার সময়, জীবনটা সাজিয়ে তোলার সময়, হায়াতটা কাজে লাগাবার একটা দারুণ সুযোগ মাহে রমজান। সময় মাত্র 1 মাস, কিন্তু লাভবান হবে 1000 মাস, কোটি মাসের চাইতে বেশি। অনেক বড় সুযোগ। অফার যে অফার, মানে আনলিমিটেড অফার, বিগাইরে হিসাব অফার। আল্লাহ তাআলা বলেন রহমত, মাগফিরাত, নাজাত, দয়া, মায়া সব কিছু বান্দা আনলিমিটেড, হিসাব ছাড়া, হিসাব ছাড়া, হিসাব ছাড়া। আগে দরকার এই কথাটা বুঝা। আমি একটা আয়াত পড়ছি পবিত্র কোরআনুল কারীমের 2য় পারা, 2য় সূরা, সূরায়ে বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত। এই 183 নম্বর আয়াত থেকে 187, এখানে 5টা আয়াত, 183, 84, 85, 86, 87, এই মোট 5টা আয়াত সূরা বাকারার। এখানে যত ইমাম আছেন উপরে নিচে ডানে বামে, সবার কাছে আমার একবারে বিনীত জোর দাবি, আপনারা, আমি তো আলহামদুলিল্লাহ আরো 2 জুমা থেকে শুরু করছি, আপনারা আপনাদের মুসল্লিদেরকে একেবারে ইত্মিনানের সাথে ধীরে সুস্থে এই 5টা আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা অবশ্যই শোনাবেন, এটা আমার দাবি রইল। এই 5টা আয়াত, এই 5টা আয়াতে কোরআনুল কারীমের মধ্যে রমজানের উপরে, রোজার উপরে বিস্তারিত আলোচনা, বিশদ যাবতীয় কথা সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা এই 5 আয়াতে ব্যক্ত করেছে। এখান দিয়ে আছে রোজা সম্পর্কিত কথা, অর্থাৎ একবারে ধরে ধরে তর্জমা করে করে শোনাবেন, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে। তাফসিরে মাআরিফুল কোরআন যাদের কাছে আছে তারা পড়ে নিলে যথেষ্ট। এই জুমার বয়ানের জন্য আপনার তাফসিরে মাআরিফুল কোরআন এইটার ব্যাখ্যাটা, আলোচনাটা পড়ে নিলে বলতে একদম সহজ, মুসল্লিরা বুঝবো ভালো, তাদের উপকারও হবে ভালো। শুধু শুধু অমুকের সুর, অমুকের ক্যাসেট ফ্যাসেট এই সমস্ত না হইলে ভালো। এই টান টুন লইয়া ব্যস্ত হওয়ার চাইতে আল্লাহর কথা বললে ভালো, বললে ভালো, দরদ নিয়া বললে আল্লাহ বরকত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর আমারে শত শতবার বলছে, মাওলানা তাফসিরে মাআরিফুল কোরআন এটাকে লাজেম পড়েন, বাধ্যতামূলক পড়েন, দেখবেন 200 বছর ওয়াজের লেগে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আল্লাহর কথা বললেই মজা পাইবেন ওইখানে। তো আজকে আমি শুরু করে দেব, একটা আয়াত পড়ছি, ওই 5টার প্রথম আয়াতটা পড়ছি আর কি আমি, কিন্তু মূল বক্তব্য হইল 5টি আয়াত। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ইমাম সাহেবদেরকে মনে করাই দিন যে হুজুর 183 সূরা বাকারার 183 থেকে 187 এই 5টি আয়াতের তর্জমা, সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদেরকে যেন শোনায়। দেখবেন মাহে রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথা, কোরআনের মূল বক্তব্যটা আপনারা বুঝবেন। তা আমি বলতেছিলাম যে মূলত আগে এই কথাটা আমাদের উপলব্ধি করা উচিত যে আমাদের হায়াতের কদর করা যায়। হায়াতের কদর, জিন্দিগির কদর, এটা যদি বুঝেন তাইলেই আপনি মাহে রমজানকে কদর করবেন। আগে আপনি এটাকে বুঝতে হবে যে আমার আপনার প্রত্যেকের, যুবক ভাই তোমরাও, মুরব্বী বাবা আপনারাও, আমিও আপনারাও, আমাদের এই যে হায়াত, আমাদের এই জীবন, এই যে আমাদের ঘন্টা মিনিট সেকেন্ড সপ্তাহ দিন মাস আমাদের থেকে যাচ্ছে, এটা কিন্তু আমাদের হায়াত যাচ্ছে, ঠিক কিনা বলেন? এইটার কদর করা যায়, এটা বুঝতে হবে। এটা যে বুঝছে কসম খোদা, সে জীবনের প্রকৃত গন্তব্য মঞ্জিল, সে জীবনের ঠিকানা চিনেছে, যে হায়াতের কদর বুঝছে, যে সময়ের গুরুত্ব বুঝেছে, সে জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্জন করছে।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অনুসরণকারী, আল্লাহর কথা শুনে মানে বুঝে গ্রহণ করে সর্বযুগে এই সংখ্যাটা কম। এটা কোরআনের বক্তব্য। এই জন্য আমরা হতাশ হই না, ফালতু বেশি থাকবে, এটা আল্লাহর কথা। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাঝে মাঝে দোয়া করতেন। তো দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লাহ, আল্লাহ আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন। কাদের? উনি বলতেন। তো ওনার অনুসারীরা জিজ্ঞেস করছে, হযরত এটা কি বলতে চাচ্ছে? কমদের অন্তর্ভুক্ত করেন মানে এটা তো বুঝলাম না, কথাটা কি? তো তিনি বলতেন যে এর অর্থ হলো আল্লাহ তাআলা যে বলছে আমার শুকরকারী কৃতজ্ঞ বান্দা কম, আল্লাহর কাছে এটা আমি দোয়া করি যে আল্লাহ ওই কমের মধ্যে যে কয়জন আমাকে তার মধ্যে অন্তর্ভুক্ত। কম। এখান থেকে আরেকটা কথা হলো, আরো একটা কথা বুঝার, আল্লাহর কথা বিফলে যায়, সংখ্যায় কম হোক কিন্তু গ্রহণ করে। মানে একটা আছে না যে কেউ শুনে না, না এরুম না। কালিল মানে তো একেবারে বাদ, এরুম না, কম আর কি, পরিমাণে কম কিন্তু এমন না। তো কাজে আমরা হতাশ না। আমি প্রায় বলি, ফেরিওয়ালা সে জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না। এটা বুঝিনি আপনারা? ফেরিওয়ালা যারা মাল বাড়ি বাড়ি ফেরি করে, যতবার বলে হ্যাঁ আপনার বালতি বালতি, মনে করেন কথার কথা, তো প্রত্যেক বলাতেই কি কাস্টমার আসে না? হে বুঝে যে আমার প্রতি বলাতে কি আসবে না, কিন্তু আমাকে বলতে হবে, আমার পণ্যের ঘোষণা আমাকে দিতে হবে। এইটা হলো ফেরিওয়ালার কাজ। আমরাও ফেরিওয়ালা, বলতে থাকি, বলতেই থাকি, বলতেই থাকি, দিবানিশি বলতেই থাকি। উদ্দেশ্য কি? আমার কাজ ফেরিওয়ালা। আমি বলি আমার প্রত্যেক কথায় প্রতিদিন সবাই বদলে যাবে, এটা জরুরি না, এটা জরুরি না। আমাকে বলতে হবে, আমাকে বলেই যেতে হবে। প্রত্যেকেই প্রত্যেকের সামর্থ্য অনুপাতে, ওলামায়ে কেরাম, ইমাম সাহেবান, আপনাদের মধ্যে যারা কিছুটা দিন ধর্ম মানেন, আপনারা যদি আপনাদের সামর্থ্যের আঙ্গিনায় কথা বলতেন আর অনেক লাভবান হতো। তা আমরাই অনেক সময় ভাবনা ভাবি যে আমি বক্তা না, আমার ইমামতিও তো করে না, তাই লেগে উনি ফচ্ছে গেছে, উনি বাদ। তো তাইলে এটা তো কোনো ব্যর্থতা না, এটা কোনো পরাজয় না, হতাশার কিচ্ছু না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার মুরজি। আমাকে বলতেই হবে, কম হোক বেশি হোক শুনাইতেই হবে। যাই হোক, এই জন্য বললাম বাপ, প্রত্যেকের এটা উচিত। প্রতিদিন আমি এই কথাটা বলি, একেবারে প্রতিদিন এই কথাটা আমি বুঝাইতে চেষ্টা করি যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়। এই বুট খাইতে খাইতে আল্লাহর কথা শুনলে পরিবর্তন হয় না। সত্যি কথা, জিন্দিগি বদলায় না, কোনোদিনও বদলাইতে পারবা না ভাই। এই তোমার চুল, তোমার কথাবার্তা, তোমার চেহারা, তোমার আচার আচরণের মধ্যে কোনো পরিবর্তন আসবে। মসজিদে জুমার নাম একজন সুস্থ স্বাভাবিক মানুষ বুঝি দিবা নিশি তামসা করে, এটা কথা হলো না। একটা মানুষ যদি সারাক্ষণ হাসে তো আরেকজন কি বল, তুই কি পাগল নিগন? তাইলে এটা তো বোঝা উচিত, বোঝা উচিত। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জুমার নামাজের বয়ানে আমি সবসময় বলি, সামনের কাতারেরও যে বুড়া মুসল্লি মুরব্বী বসে বসে জুড়ায়, এই মানুষগুলোর কোনো পরিবর্তন হয় না, এই বুড়া এগুলোর কোনো বদলায় না। এগুলো 30 বছর ধরে সামনের কাতারে পড়ে নামাজ, এই যে জিমায় কথা শুনে না মনোযোগ দিয়ে, ফলে এখনো বিড়ি খায়, এখনো দেখবেন চা দোকানে বসে বেড়ির নাস্তা। এই অসভ্য নিজ ইমাম, নিজ আলেমকে, মহল্লার ওলামায়ে কেরামকে কদর না করা, এটা আমাদের বরবাদ, এটা আমাদের বঞ্চিত হওয়ার মূল কারণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে প্রত্যেকটা মানুষের কাছে, ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছিল নাযীর, আমার ভয় প্রদর্শনকারী বান্দা, যে তোমাকে আল্লাহর ভয়
আখিরাতের ভয়, পরকালের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় দেখা। তাহলে প্রত্যেক এলাকার ইমাম, ওলামায়ে কেরাম ওই এলাকাবাসীর জন্য, ওই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে নাদির, ভয় প্রদর্শনকারী বান্দা। হ্যাঁ, যে নির্লজ্জ, যে বেহায়া, যে বেপর্দা, যে বেশরম, আল্লাহকে যে সেজদা করে না, এই অপদার্থের পছন্দ অপছন্দ দিয়ে কি আসে না? এ তো আল্লাহর দুশ্মন। আল্লাহর দুশ্মন আমাকে ভালোবাসলি না বাসলি? এ তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন। আল্লাহ রসুলের যে দুশ্মন, সে তো ইমানদারেরও দুশ্মন। কথা বলে, যে আল্লাহর দুশ্মন সে নবীরও দুশ্মন, সে মুমিনেরও দুশ্মন, সে তো ইমানদারেরও দুশ্মন। এই জন্য বন্ধু, এটা বোঝা উচিত, ভাবা উচিত। আপনাদেরকেও বলি, বাপ, জীবনের পরিবর্তন এক জায়গায় দাঁড়ায় থাকতে নাই, এক অবস্থানে জমে যাইতে নাই। জমে গেলে ক্ষতি, পানি জমে গেলে পচা যায়। প্রবাহিত পানি ভালো থাকে, বুঝেন নাই কথা? যে পানির কি আছে, প্রবাহ আছে, আপ ডাউন আছে। হ্যাঁ, ভালো কথা বলছেন। এটার কি আছে, বিশুদ্ধ, মানে এটা ভালো থাকে। আর জমে গেলে পানি, জমাটবদ্ধ পানি পচে, জমে গেলে পচে যায়, জমে গেলে দুর্গন্ধ ছড়ায়। ইমানদার প্রতিনিয়ত যুদ্ধ করে গুনার বিরুদ্ধে নেক অর্জনের জন্য। ছুটবে, নামাজ ছুটবে, আখলাক ছুটবে। আপনার আমার হুঁচট খাবেই, হুঁচট খাবেই, কিন্তু আবার আমার দাঁড়াইতে হবে। যে বাচ্চা হাঁটা শেখে, সে হাজারো বার পড়ে যায়, এরপরও তার মা তাকে এক্ষেত্রে আদর দেখায় না। অর্থাৎ কোনো মা যখন দেখে বাচ্চাটা পড়ে যাচ্ছে বারবার, তো মা যদি বলে, না আমার আব্বু, আমার বাচ্চা বাবারই ব্যথা পায়, বারবার কাঁদা ওঠে, দরকার নেই আমার কাঁধেই থাকুক, আর এই বাচ্চাকে হাঁটাইলও না, এই মা আদর করে কাঁধেই তুলে নিল। সত্যিকার যেই কোনো বিবেকবান মানুষ বলবে, এই মা তার সন্তানের জন্য জালেম। এ মূলত বাচ্চাটারে অসল করে দিল। আরে বেডি, আপনি কামড়া করলেন কি? তে নইলে 10 বার, 50 বার, 100 বার, 500 বার পড়তে পড়তে একসময় দাঁড়ায় যায়। এরপরে সে ঠিকই হাঁটে, ঠিকই হাঁটে। তাইলে এই জন্য বললাম, মুমিন প্রতিনিয়ত আগায়। এটাকেই মুমিন বলে, এটা একটা সিফাত মুমিন। সে আগাইতে চেষ্টা করে, সে নেকিতে আগাবে, একজন আরেকজনকে ডিঙ্গাবে। ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তোমরা নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। কি করো বাপ? প্রতিযোগিতা মানে কি? পিছিয়ে থাকা, অন্যকে টপকাইয়া এগিয়ে যাও। এটাই। ওই 10,000 টাকা দিচ্ছে, ঠিক আছে আমি 11,000 টাকা দিই। ওই 11,000 টাকা দিচ্ছে, ঠিক আছে আমি 12,000 টাকা দিই। আমি কালকে 2 রাকাত নফল পড়ছি, তো আজকে 4 রাকাত, ঠিক আছে না? কালকে 100 বার সুবহানাল্লাহ পড়ছি, আচ্ছা ঠিক আছে আজকে 150 বার পড়ব। একবার বাড়াইলাম। এই যে মুমিন বাড়ে, ইমানদার বাড়তে থাকে, গুনাহ ছাড়তে থাকে। ঠিক আছে ভাই, কালকে অনেক সময় টেলিভিশন দেখছি, আজকে দেখব না। তার একদিন ভালো হইলে কি লাভ? আরে অনেক লাভ। এক বেলা ভালো হইলে কি লাভ? অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। অবস্থার উপরে জমাইলে কোনোভাবেই ওই মানুষটা বদলায় না। এই জন্য আমি অনুরোধ করলাম, বদলাইবার একটা সময়, নিজেকে সুন্দর করার, পরিবর্তন করার, জীবনটা কাজে লাগাবার, সময়টা কাজে লাগাবার বড় উত্তম সুবর্ণ একটা সুযোগ আমাদের সামনে। সেটা হলো মাহে রমজান। নিজেকে গঠন করার বড় মোবারক সময়, জীবন গড়ার সময়, জীবনটা সাজিয়ে তোলার সময়, হায়াতটা কাজে লাগাবার একটা দারুণ সুযোগ মাহে রমজান। সময় মাত্র 1 মাস, কিন্তু লাভবান হবে 1000 মাস, কোটি মাসের চাইতে বেশি। অনেক বড় সুযোগ। অফার যে অফার, মানে আনলিমিটেড অফার, বিগাইরে হিসাব অফার। আল্লাহ তাআলা বলেন, রহমত, মাগফিরাত, নাজাত, দয়া, মায়া, সব কিছু বান্দা আনলিমিটেড। দ্বিতীয় সূরা, সূরা বাকারা,
এই সূরার 183 নম্বর আয়াত। এই 183 নম্বর আয়াত থেকে 187, এখানে 5টা আয়াত, 183, 84, 85, 86, 87, এই মোট 5টা আয়াত সূরা বাকারার। এখানে যত ইমাম আছেন উপরে নিচে ডানে বামে সবার কাছে আমার একবারে বিনীত জোর দাবি, আপনারা, আমি তো আলহামদুলিল্লাহ আরো 2 জুমা থেকে শুরু করছি, আপনারা আপনাদের মুসল্লিদেরকে একেবারে ইতমিনানের সাথে ধীরে সুস্থে এই 5টা আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা অবশ্যই শোনাবেন, এটা আমার দাবি রইল। এই 5টা আয়াত, এই 5টা আয়াতে কোরআনুল কারীমের মধ্যে রমজানের উপরে, রোজার উপরে বিস্তারিত আলোচনা, বিশদ যাবতীয় কথা সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা এই 5 আয়াতে ব্যক্ত করেছেন। এখান দিয়ে আসে রোজা সম্পর্কিত কথা, অর্থাৎ একবারে ধরে ধরে তর্জমা করে করে শোনাবেন, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে। তাফসিরে মাআরিফুল কোরআন যাদের কাছে আছে তারা পড়ে নিলে যথেষ্ট। এই জুমার বয়ানের জন্য আপনার তাফসিরে মাআরিফুল কোরআন এইটার ব্যাখ্যাটা, আলোচনাটা পড়ে নিলে বলতে একদম সহজ, মুসল্লিরা বুঝবো ভালো, তাদের উপকারও হবে ভালো। শুধু শুধু অমুকের সুর, অমুকের ক্যাসেট ফ্যাসেট এই সমস্ত না শুনলে ভালো। এই টান টুন লইয়া ব্যস্ত হওয়ার চাইতে আল্লাহর কথা বললে ভালো, বললে ভালো, দরদ নিয়া বললে আল্লাহ বরকত দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর আমারে শত শতবার বলছে, মাওলানা তাফসিরে মাআরিফুল কোরআন এটাকে লাজেম পড়েন, বাধ্যতামূলক পড়েন, দেখবেন 200 বছর ওয়াজের লেগে আর কিচ্ছু লাগবে, কিচ্ছু লাগবে, আল্লাহর কথা বললেই মজা পাইবেন। তো আজকে আমি শুরু করে দেব, একটা আয়াত পড়ছি, ওই 5টার প্রথম আয়াতটা পড়ছি আর কি আমি, কিন্তু মূল বক্তব্য হইল 5টি আয়াত। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ইমাম সাহেবদেরকে মনে করাই দিবেন যে হুজুর 183 সূরা বাকারার 183 থেকে 187 এই 5টি আয়াতের তর্জমা, সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদেরকে যেন শোনায়। দেখবেন মাহে রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথা, কোরআনের মূল বক্তব্যটা আপনারা বুঝবেন। তা আমি বলতেছিলাম যে মূলত আগে এই কথাটা আমাদের উপলব্ধি করা উচিত যে আমাদের হায়াতের কদর করা যায়, হায়াতের কদর, জিন্দিগির কদর, এটা যদি বুঝেন তাইলেই আপনি মাহে রমজানকে কদর করবেন। আগে আপনি এটাকে বুঝতে হবে যে আমার আপনার প্রত্যেকের, যুবক ভাই তোমরাও, মুরব্বী বাবা আপনারাও, আমিও আপনারাও, আমাদের এই যে হায়াত, আমাদের এই জীবন, এই যে আমাদের ঘন্টা মিনিট সেকেন্ড সপ্তাহ দিন মাস আমাদের থেকে যাচ্ছে, এটা কিন্তু আমাদের হায়াত যাচ্ছে, ঠিক কিনা বলেন? এইটার কদর করা যায়, এটা বুঝতে হবে। এটা যে বুঝছে, কসম খোদা, সে জীবনের প্রকৃত গন্তব্য মঞ্জিল, সে জীবনের ঠিকানা চিনেছে, যে হায়াতের কদর বুঝছে, যে সময়ের গুরুত্ব বুঝেছে, সে জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্জন করছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ, তিনি বলেন যে আমি অসংখ্য বুজুর্গ আউলিয়ায়ে কেরামের কাছে বহুদিন যাবৎ আসা যাওয়া করছি, আউলিয়া কেরামের সাথে, ওনাদের কাছে গিয়ে বারবার আউলিয়া বুজুর্গদের সান্নিধ্যে থেকে আমি শুধু একটা কথা বুঝছি। কি? উনি বলেন আমি এই কথাটা বুঝছি যে আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় একটি ধারালো কর্তনকারী তরবারির মতো। কয় আমি এই কথাটা বুঝছি যে সময় একটি ধারালো তরবারির ন্যায়। কিসের ন্যায়? অর্থ কি? উনি বলছেন নিজে, অর্থ হলো এই, সময় এমন একটা তরবারি, তুমি যদি তাকে কাটো, হ্যাঁ, তাইলে তো তুমি কাটলা, আর যদি তুমি তাকে না কাটো, সে তোমাকে কাটতে কাটতে সামনে এগিয়েছে। অর্থাৎ আপনি যদি কদর করেন, কাজে লাগান, তাহলে তো আপনি সময়কে কাজে লাগাইলেন, আর নাই তো আপনি যদি গাফেল থাকেন,
সময় আপনার উপর দিয়া পার করে আপনাকে জিজ্ঞাসা না করে সে পার হইতেই থাকবে, চলেই যাবে। আমারে ঘুমে রাইখা 6 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন? এই সময় আমি ঘুমাইলাম 12টায়, উঠা দেখি 6টা। কথার কথা, আমাকে ঘুমে রাইখা আমার উপর দিয়ে কাটতে কাটতে কয় ঘন্টা গেল গা? 6। বলে আমি মনোযোগী ছিলাম না, আমি গাফেল ছিলাম, ভাই আমি খেয়াল করি নাই, আমার লগে গড়িটা আসিল না, ইত্যাদি কোনো অজুহাত সময়ের কাছে করার কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ। এই কদরটা বুঝা যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন খোদার কসম এটা আমার যাচ্ছে, আমার হায়াত আমার থেকে কমতেছে। এক বুজুর্গ বলছেন, এক আল্লাহওয়ালা বলছেন যে আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি বিভিন্ন দোকানদার ব্যবসায়ী বিভিন্ন রকমের পণ্য বিক্রি করছে আর কাস্টমারকে ডাকতেছে। তো একটা দোকানদারকে দেখলাম, উনি সবচেয়ে বেশি তার পণ্যটা বিক্রি করার জন্য কাস্টমারদেরকে বেশি চিল্লাইতে আছে, ডাকতে আছে, ডাকাডাকি করতেছে। একটা দোকানদারকে দেখলাম। তো তিনি বলেন, আমি ওই দোকানদারকে দেখে সময়ের কদর বুঝলাম, হায়াতের কদর বুঝলাম। সেটা কি? সেই দোকানদারটা হলো বরফ বিক্রেতা। কি বিক্রেতা? আগের দিনে বাজারে বড় বড় বরফের চাকা বিক্রি হতো, কথা বুঝছেন? তো উনি বলতেছেন যে আমি দেখলাম ওই বরফ বিক্রেতা লোকটা তার বরফটাকে সামনে নিয়ে এই পরিমাণ চিৎকার করতেছে আর কাস্টমার ডাকতেছে, হে আল্লাহর বান্দারা, ওই ব্যক্তির উপরে তোমরা রহম করো যার পুঁজি গলে গলে যাচ্ছে, যার পুঁজি দেরি হইলে গলে যায়, নেও না তোমরা যারা যারা নিবার জলদি জলদি নাও, নাই তো আমার এটা পুঁজি এটা গলে গলে কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তোমরা দয়া করো, তোমরা রহম করো, যাদের নেওয়ার দরকার জলদি জলদি নাও, নাহলে আমার পুঁজি যদি না নেও, দেরি করো, আমার পুঁজি কিন্তু গলে গলে কি হয়ে যাচ্ছে। বরফকে আপনার এক অবস্থার উপরে রাখা কি সম্ভব? ঠিক তেমনি ভাবে ওই বুজুর্গ বলেন, বলে আসরি সূরার মধ্যে এই তাফসীর আছে যে আমি বুঝছি আমার হায়াত এরকম, আমার বয়সটাও এরকম, আমি কদর করি আর না করি, কাজে লাগাই আর না লাগাই, গড়ি কিংবা নষ্ট করি, আলতু কাজে কিংবা ফালতু কাজে লাগাই, যাই করি আমাকে কেটে কেটে গলে গলে আমার হায়াতের সময় চলে যাচ্ছে। আমাদের হায়াত বরফ, আমাদের জীবনটাও বরফের মতো, আমরা চলেই যাচ্ছি, গলেই যাচ্ছি প্রতি মুহূর্তে। মেরা নিহি বানতা না বান আপনা তো বান। তুমি যদি কারো উপকার না করো, ঠিক আছে করো না, তোমার দ্বারা কেউ কোনো কল্যাণ পেল না, আচ্ছা ধরে নিলাম পারলা না, কিন্তু কমপক্ষে নিজের ভালোটা তো করো। আপনা তো বান, নিজের ভালো করো, নিজের হায়াতের কদর করো ভাইয়া। সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি, এটার শেষ গন্তব্য কোথায়? একজন যুবক বলো ভাইয়া দাঁড়াইয়া, মনে করো আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না, দুর্ভাগা, বদনসিব, মন্দ কপাল, হাহা বদনসিব, তোর গন্তব্য কোথায়? এরপরে তুমি যাবা কোথায়? আমি তো প্রায় বলি, মনে করেন ওই কোণার মধ্যে মনে করেন আগুন জ্বলতেছে, আগুন লাগছে, আগুন জ্বলছে, একটা বাচ্চা 10 বছরের 8 বছরের বাচ্চা, সে মনে করেন 1 কদম 2 কদম করে ওইদিকে যাইতেছে। এখন যদি কেউ তাকে না ফিরায় বা সে যদি না ফিরে ডাকার পরেও, তাহলে তার প্রতিটা কদম সামনে যাচ্ছে, মানে এক পর্যায়ে সে কোথায় পৌঁছতেছে? আগুনে। তাইলে যুবক, তুমি যদি মনে করো তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার এলাকাবাসী কেউ তোমার এই নগ্নতা, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা, তোমার এই জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, এটার বাধা দিছে না, কেউ সাহস করলো না আর কি, ধরে নিলাম তোমার এই বিশ্রী, বিকট, বিভৎস, বেঈমানের এই চুলের কারণে, তোমার কথাবার্তার ঢঙ্গের কারণে, তোমার স্টাইলের কারণে সে মনে করছে কি কয় না না কয়, কি লইয়া পড়ে না দৌড়া পড়ে, না কি ঘুষা দেয় না কি করে, হ্যাঁ সন্ত্রাসী না মাস্তান না সাঁদাবাজ, বলা তো যায় না, তার চাইতে বলো না বলাই ভালো। তো সে তো বললো না,
তোমারে পাশ কাটাইয়া চলে গেল, কিন্তু তুমি যে ধীরে ধীরে মোবাইল টিপতে টিপতে, নাচ গান দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, মদ নেশা জুয়ার আড্ডায় যাইতে যাইতে, নারীর পিছনে ঘুরতে ঘুরতে, বন্ধুদের এই অসভ্য আড্ডা দিতে দিতে, একটা ওয়াক্ত সেজদা না করতে করতে ধীরে 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 প্রতি কদম দোস্ত আমার তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ। আহা বুঝলাম, সেদিন তো মনেই পড়বে, কিন্তু সেদিন তো আর বুঝে লাভ হবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। ফেরেশতাকে দেখবে, ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে। সমস্ত হাসরবাসী জাহান্নামকে যখন দেখবে, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে প্রতিটা মানুষ তখন তার পুরা জিন্দেগি, পুরা হায়াত তার মনে পড়বে। ও আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলেন বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? ঠিক আছে, মনে তো পড়লো, কিন্তু লাভ কি হবে? সেজদার সেই ওয়াক্তগুলো কি আর ফিরে আসবে কিনা? নামাজের ওই ওয়াক্তগুলো কি আর জিন্দেগিতে মিলবে কিনা? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ বলে মালাকুল মাউত আজরাইল মৃত্যুর সময় যখন সামনে এসে দাঁড়াবে, প্রত্যেকটা পাপী নাফরমান, প্রতিটা নাফরমান তখন চিৎকার করে আল্লাহকে বলবে রব্বিরজিউন, আল্লাহ দুনিয়ার হায়াতটা কিছু সময়ের জন্য আবার ফেরত দেন। এই যে হায়াত ফেরত চাই, এই সময় আবার চাই, এই সময় আবার চাই। কোরআনুল কারীমে একবার না, এই কথাটা বারবার আল্লাহ বারবার। থাক, শোনো, ছোট বাচ্চাটা চাই এমন খুঁজলে ক্যাস ক্যাস করে শুনেন। তো চলেন, বলতেছি সে তো রব্বিরজিউন কোরআনে স্পষ্ট আছে। সে বলবে আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। কেন বলবে আল্লাহ, যে আমলগুলো ছুটে গেছে, যে নেক কাজগুলো করি নাই, এগুলো করবো এবার। আল্লাহ বলবেন কাল্লা, না না বান্দা কখনো না, না আজরাইলকে সামনে এনে আমি কাউকে ফেরত দেই না। আজরাইলকে সামনে এনে আমি আমার বন্ধুকেও ফেরত দেই নাই। অনুগত অবাধ্য কাউকেই আমি ফেরত দেই নাই। আজরাইলকে সামনে দেখাইয়া যদি আমি এরপরে সুযোগ দিতাম, তো ফেরাউন, নমরুদ, জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ সুযোগ দেই না তো বান্দা। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আনদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমাল কিতাবের মধ্যে বলছেন, দাওয়াত ও তাবলীগের যে কিতাব তালিম করে, ওখানে স্পষ্ট লিখছেন আমার বাপ, তিনি বড় দরদ নিয়ে বলছেন, হে আল্লাহর বান্দারা, কিছু শব্দ, কিছু কথা, আল্লাহর কথা, রসুলের কথা, কিছু মুখরোচক অথবা কিছু শুধু শুনানো, সময়টা পার করা, এই বক্তার পরে আরেক বক্তা আসবে, আরেক বক্তার পরে আরেক বক্তা আসবে, এইটার জন্য যেন না হয়, সত্যিকার দিলের মধ্যে জীবন পরিবর্তনের যেন খোরাক হয়, এটা যেন উদ্দেশ্য হয়। এই জন্য দোস্ত আমার, এই বলার উদ্দেশ্য শুধু সময়টা শেষ করা না, বরং আমাদের দিলের মধ্যে যেন উপলব্ধি আসে। যে কয়জন শুনছেন সবাই তাকাইয়া পারতেন না সব দিকে, একজন একজন করে পৃথক পৃথক ভাবে ভাবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামতের হাসরের মাঠের আযাব আপনি আমার বান্দাদেরকে সেই ভয় দেখান। কেন? কিয়ামতের হাসরের ময়দানের আযাব দেখেও অসংখ্য কাফের, মুশরিক, নাফরমান, জালেম, পাপী আল্লাহকে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য, করিব মানে সামান্য, এই সামান্য সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত যেতে, আবার ফেরত যেতে।
আমি কালকে মাহফিলে রওনা দিছি, একটু গেছি 5-7 মিনিট, 2-4 মিনিট গিয়েই আমি ড্রাইভারে কইলাম, রুলাইন ভাই 1 মিনিট ঘুরান, গাড়িটা ঘুরান। আবার 2 মিনিটের জন্য আমি চশমা রেখে আইছি। তো আবার বাসায় ফিরা দৌড়ের উপরে গিয়ে আবার চশমাটা নিয়ে আবার গাড়িতে উঠে গেছে। তো এটা তো সম্ভব দুনিয়া দেখে না। তো আল্লাহ তাআলার কাছে নাফরমান বলবে, আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ একটু সময়ের জন্য জামু আরাম দুনিয়ায় একটু ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল, এবার যদি ফেরত যাই আপনার কথাও শুনবো, রাসূলের কথাও আনুগত্য করব। আল্লাহ বলবে, না বান্দা, না না, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, ইতিপূর্বে বান্দা তুমি বারবার শপথ করেছিলে, বলেছিলে, তোমার মনে পড়ে তুমি যখন সুস্থ সবল যৌবন, তোমার যখন শক্তি সামর্থ্য ক্ষমতা দুনিয়ার মধ্যে ছিল, তুমি ভাবছিলা এগুলো কোনো দিন শেষ হবে না। তুমি মনে করছো এই যৌবন শেষ হবে না, তুমি মনে করছো এই সম্পদ এই ক্ষমতা এই বাহাদুরি শেষ হবে না। আজ তো বুঝলা বান্দা, আজ কিচ্ছু নাই, শুধু তুমি একা, শুধু তুমি একা। যুবক ভুল কইরো না, এই বন্ধুর কথা মনে রেখো, আমি চিৎকার করে বলি, ভুল কইরো না। জিন্দেগি ওয়ান ওয়ে, আমি আজকেও মসজিদে কইছি, জীবন ওয়ান ওয়ে রোড। ওয়ান ওয়ে বোঝেন মানে একদিকে চলো রাস্তা, এদিক দিয়ে পিছান যায় না, পিছাইতে হইলে আবার পিছনের দিকে আইতে হইলে ইউটার্ন লইতে হইবে। ওয়ান ওয়ে রোড, এটা শুধু সামনের দিকেই যাইতে হয়, পিছনের দিকে আসা যায়। আমাদের হায়াত, আমাদের জিন্দেগি, আমাদের জীবন ওয়ান ওয়ে, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, পিছনের দিকে আর আসা যাবে না। গতকালকে কি আর ফেরত যাওয়া যাবে? গত সপ্তাহে কি আর ফেরত যাওয়া যাবে বাপ? আজকের দিনের আলোতে আবার ফেরত যাওয়া যাবে? জিন্দেগি ওয়ান ওয়ে, জীবন সামনের দিকে যায়, সামনের দিকে যায়। নওজোয়ান কিশোর তরুণ যুবক, তুমি সামনের দিকেই যাচ্ছ, হয় তুমি বৃদ্ধ হবা, নয় তুমি কবরে চলে যাবে। বুড়া বাপ, আপনারাও সামনের দিকে যাচ্ছেন, হয় আরো কিছু হায়াত পাইবেন, নয় কবরে চলে যাবেন। কিন্তু আপনি চলমান, আপনি চলমান, চাইলেও না চাইলেও সময়কে থামাইতে পারতেন না, হায়াতকে আটকাইতে পারতেন না। পৃথিবীর কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো দল, কোনো নেতা, কারো কিছু দিয়েই হায়াতকে থামানো সম্ভব। হায়াতের কদর করে, সময়ের কদর করে, সময়ের কদর করে। এই জিন্দেগি আর ফিরবে না। আমি কিতাবে পড়ছি, ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহর কিতাবে তিনি বলছেন, প্রত্যেকটা দিন সকালবেলা যখন একটা নতুন দিন শুরু হয়, তখন সকালবেলা ওই দিন পৃথিবীবাসীকে ডেকে বলে, হে পৃথিবীবাসী, ও ভাই আপনারা বসে শুনেন, আপনারা যে কতক্ষণ শুনেন বসে শুনেন, যাইয়েন না, বলার পরে যাওয়া ঠিক না, না না না, সাবধান। আল্লাহর কথা বলার পরে, ডাকার পরে যাওয়া অনুচিত। এরপরে যাইয়েন, দরকার হলে 10 মিনিট পরে যাই, যাতে হুজুর টের না পায়। জি বাপ, তো বলতেছি, তিনি বলেন, মাশাআল্লাহ, দেখছেন ভাই একদম ভিতরে এসেছে, আল্লাহ আপনারে কবুল করে, মাশাআল্লাহ, কদর করছে। তো বলতেছিলাম যে প্রতিটা দিন তখন ডেকে বলে, হে জগৎবাসী, পৃথিবীবাসী, আমি কেবল একদিনের জন্যই, আজকের জন্যই এই পৃথিবীতে আসছি, আমি আর কোনো দিন কিয়ামতের আগে আসবো না, তোমরা আমারে নষ্ট করো না, কদর করো, কদর। এভাবে রাত ডেকে বলে, হে জগৎবাসী, আমি শুধু আজকের জন্যই এসেছি, আর কোনো দিন আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। এই হলো একটা কথা বলে। আরেকটা কথা হয়ে আরো আশ্চর্য, আরো আবেগের কথা বলে, যখন দিন শেষ হইতে লাগে, মনে করেন মাগরিবের ওয়াক্তে সূর্য ডুবে যায় না, তো মানে কি দিন কি হয়, শেষ হয়, রাত শুরু হইতে লাগে। তো দিন যখন শেষ হইতে লাগে, যুবক কথাটা খেয়াল করো, হাত জোর করে বল, এই দিন যখন শেষ হইতে যায়, মনে করেন মাগরিবের ওয়াক্তের আগে, আসরের পরে আর অল্প সময় আছে, দিনটা ডুবে যাবে, শেষ হয়ে যাবে। খোদার কসম, দিন তখন
ডেকে বলে আবার আবার ডাক দেয়, আবার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, আমারে বিনা আমলে বুঝি ছেড়ে দিলা, একটা সেজদাও দিলা না, একবারও মালিককে ডাকলা না, আজকে সারাটা দিন আমাকে বুঝি এমনিতেই বিনা আমলে ফেলে দিলাম। এই কথা বলে আফসোস করে। ফজর, জোহর, আসর 3টা ওয়াক্ত নামাজ, টাইম চলে গেল, অথচ একটা সেজদাও দিলা না। মাগরিব, এশা, তাহাজ্জুদ, এত লম্বা রাত চলে গেল, রাতও এভাবে ওই ভোরবেলা বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি আল্লাহর বান্দা, আমি তো আর আসবো। আহা, দুনিয়ার কোনো মানুষ যদি কারো কাছে অসহায়ের মতো কথা বলে, ভাই আমি তো ভাই চলে যাচ্ছি, দিতেন না, তাহলে 10টা টাকাও দিতেন না, এতবার কইলাম আপনি রে, আমার এই বিপদ ভাই, আমার আমনে 100টা টাকা চাইলাম কতক্ষণ ধরে আপনার কাছে, আপনি আমারে 10টা টাকাও দিতেন না, আপনি আমার এমনি বিদায় করে দিলেন। আচ্ছা বলেন তো, কোনো পাষাণ মানুষও তো দিল নরম হয়ে যাবে না? যারে কয় কি মানুষ এত নরম হইয়া কেমনে কয়? তো রাতও এভাবে বলে, দিনও এভাবে বলে, আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, আমারে বুঝি তুমি বিনা আমলে ঘুমে ঘুমে আর মোবাইল, অস্থির ছবি, সারা রাত এই উলঙ্গ দৃশ্য দেখে দেখে শেষ করে দিলাম।